ইলেকট্রনিক্স এর অনেকগুলো ভিডিওস তোমাদের কাছে নিয়ে এসেছি। লাস্ট দিনকে আমরা এজ ট্রিগার এন্ড লেভেল ট্রিগার নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা যেটা দেখব যে সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ রিয়েলাইজেশন অফ ফ্লিপ ফ্লপ। অর্থাৎ আমরা জানি যে ফ্লিপ ফ্লপ ডিসকাশনের সময় আমরা দেখেছি যে আমাদের কাছে এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ এন্ড ডি ফ্লিপ ফ্লপ আছে। এখন আমরা এই সবকটাকে আলাদা আলাদা ভাবে পড়েছি, দেখেছি যে প্রত্যেকের প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট আলাদা এবং প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স টেবিলগুলো আলাদা। এখন রিয়েলাইজেশন অফ ফ্লিপ ফ্লপ যে ডিসকাশনটা আমরা করতে যাব, অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাবো যে যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে যে কোনো ফ্লিপ ফ্লপকে কিন্তু বানানো যায়। দ্যাট মিন্স আমার কাছে যদি ফ্লিপ ফ্লপ আছে এসআর, জেকে, টি, ডি, অর্থাৎ আমি যদি চাই আমি জেকে দিয়ে এসআর বানাতে পারবো, জেকে দিয়ে টি বানাতে পারবো, আর জেকে দিয়ে ডি বানাতে পারবো। আবার উল্টো ভাইস ভার্সা, যদি আমি চাই ডি দিয়ে আমি টি বানাতে পারবো, ডি দিয়ে আমি জেকে বানাতে পারবো, আর ডি দিয়ে আমি এসআর কে বানাতে পারবো। তো যে কোনো ফ্লিপ ফ্লপ থেকে যে কোনো ফ্লিপ ফ্লপ বানানো যায়। তো এটাকেই বলা হয় রিয়েলাইজেশন অফ ফ্লিপ ফ্লপ। তো রিয়েলাইজেশন অফ ফ্লিপ ফ্লপ করার জন্য বা রিয়েলাইজ করার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি যে কোনো একটা ফ্লিপ ফ্লপ থেকে আমরা রিয়েলাইজ করার চেষ্টা করি। ওকে, নাও ফার্স্ট আমরা যে এক্সাম্পলটা নিয়ে দেখব সেটা হচ্ছে কি realize JK flip-flop using D flip-flop। তো এরকম কোশ্চেন সেট দেয়। তো কোশ্চেনের মধ্যে থেকে আগে আমাকে যেটা প্রপার ওয়েতে ফাইন্ডিং করতে হবে কি বানাতে দেওয়া হয়েছে। ফার্স্ট আমাকে দেখতে হবে কি বানাতে দেওয়া হয়েছে। কোশ্চেনটা পড়ে আমি বুঝতে পারছি যে আমাকে JK বানাতে হবে, কি দিয়ে বানাতে হবে, আমাকে D দিয়ে বানাতে হবে। অর্থাৎ ডি কে ব্যবহার করে জে কে তৈরি করতে হবে। অর্থাৎ আমার ডি কাজ করবে কিন্তু অ্যাসিভ মনে হবে ডি ফ্লিপ ফ্লপ ব্যবহার করে আমি জে কে কাজ করব, রাইট? তাহলে কি বানাতে হবে? জে কে বানাতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ 1, PSNS টেবিল অফ জেকে। অর্থাৎ আমাকে যেটা বানাতে হবে সেটা PSNS টেবিল। ওকে, তাহলে আমাকে এখানে কি বানাতে হবে? জেকে। তাহলে আমাকে কি করতে হবে? জেকে PSNS টেবিল আমাকে তৈরি করতে হবে। PSNS টেবিল কি? Qn, J, K and Qn plus 1, রাইট? তাহলে 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 0 and 1। Now let me discuss। আমরা জেকে ক্যারেক্টারিস্টিক্স আশা করি আমাদের মাথায় আছে, না মাথায় থাকলে আরেকবার রিভাইজ করে নেব। দ্যাট ইজ 0 0 তে নো চেঞ্জ, 0 1 এ রিসেট, 1 0 তে সেট এন্ড 1 1 এ টার্ন। ওকে, अगेन এটা হচ্ছে কি নরমালি জেকে ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এটা ছিল আমার প্রেজেন্ট স্টেট, দিস ইজ মাই প্রেজেন্ট স্টেট, এটাকে বলে এক্সাইটেশন ইনপুট and this is my next state। তাহলে এবার সেই অনুযায়ী আমার দেখে নেওয়া যায় যে নেক্সট স্টেট গুলো কি আছে। নো চেঞ্জ, 0 ছিল 0 হবে, রিসেট 0, সেট 1, 1 মানে ডাবল, अगेन 0 ছিল নো চেঞ্জ 1, রিসেট 0, 1 1 0 মানে अगेन সেট and 1 0 0 মানে ডাবল, অর্থাৎ টগল। দিস ইজ কল্ড টগল, অর্থাৎ রিভার্স হয়ে গেল। আগের স্টেটে যা ছিল সেটা রিভার্স হয়ে গেল, আগের স্টেটে যা ছিল সেটা রিভার্স হয়ে গেল, ওয়ান মানে টগল। ওকে, সো দ্যাট ইজ দ্য PSNS টেবিল ফর জেকে। নাও এইবার যেটা করতে হবে স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে ইজ ভেরি এসেনশিয়াল। স্টেপ 2, এক্সাইটেশন ইনপুট অফ যেটা দিয়ে বানাতে হবে, মানে D based on PSNS of JK। তাহলে এক্সাইটেশন ইনপুটটা কার তৈরি করব? D এর। কার উপরে বেস করে? এই উপরের টেবিলটার উপরে বেস করে। সো আমরা এখানে যেটা তৈরি এখানেই করে দিচ্ছি যে D এর এক্সাইটেশন ইনপুট তৈরি করব। ইটস ভেরি ইজি। D মানে আমরা জানি ডিলে ফ্লিপ ফ্লপ, ডিলেতে যেটা এক্সাইটেশন ইনপুট থাকে সেটাই নেক্সট স্টেট হয়। তাহলে যেটা নেক্সট স্টেট আছে সেটাই এক্সাইটেশন ইনপুট হবে, আলাদা করে কিছু লেখা নেই। সো এখানে 0 0 1 1 1 0 1 0। সো যেটাই নেক্সট স্টেট আছে দ্যাট ইজ ইকুয়ালস টু এক্সাইটেশন ইনপুট ফর D
কেন ডি তে আমরা জানি নেক্সট স্টেট ইকুয়ালস টু excitation input. Okay, next state equals to excitation input. Clear? তাহলে এখানে আমাদের দেখাচ্ছে যে next state equals to excitation input. Now next আমরা এই based on D আমরা এখানে কি তৈরি করব? K map তৈরি করব। কার উপরে? QNJK হবে আমার উপরে, আমি এখানে K map তৈরি করব, রাইট? তাহলে K ম্যাপটা কিভাবে তৈরি করব? So there should be a K map that is Qn bar Qn, J bar K bar, J bar K, JK and JK bar, right? তাহলে এখানে আমরা এই ভ্যালুস গুলোকে এখানে পুট করে দেব। that means এখানে আমার কাছে থাকবে that is 0 0 1 1 and that is 1 0 1 3. তো ভ্যালুস গুলোকে আমরা পুট করে দিলাম। নাও এট দ্য সেম টাইম এবার এখান থেকে আমি পেয়ার ব্যাকওয়ার্ড তৈরি করব। সো আই পুট আ পেয়ার এন্ড পেয়ার। তাহলে সেখান থেকে আমার d ইকুয়ালস টু যেটা বের হলো সেটা হলো হচ্ছে কি, নাও নেক্সট হচ্ছে কি qn বার j প্লাস qn k বার। ওকে, তাহলে এখান থেকে আমার বের হচ্ছে যে qn বার j প্লাস qn k বার, রাইট? তাহলে qn bar j and qn k bar হচ্ছে গিয়ে আমার এখান থেকে বেরিয়ে গেল। ওকে, qn bar j and qn k bar. So this is the function of d. এবারে তার মানে স্টেপ 3 হচ্ছে find out the Boolean expression. Okay, অর্থাৎ বুলিয়ান এক্সপ্রেশনটাকে আমরা এখান থেকে ফাইন্ড আউট করব। এবার নেক্সট আমার কাজ হবে হচ্ছে গিয়ে যে এই বুলিয়ান এক্সপ্রেশনটার উপরে বেস করে আমার সার্কিটটা ডিজাইন করা, রাইট? তাহলে আমার কাছে কি ফ্লিপ ফ্লপ অলরেডি আছে? I have already D flip flop. So this is my D flip flop. This is Qn and this is Qn bar. তাহলে এটা Qn, এটা Qn bar, right? নাও এখান থেকে আমরা যেটা দেখছি যে d equals to qn bar j, তাহলে এখান থেকে আমি যেটা দেখছি qn bar j, that is qn bar and that is what is called j, আর এখান থেকে কি থাকছে qn k bar, so that is what is called qn and that is what is called k, this is what is called j, that is called k bar. ওকে, তাহলে এটা হয়ে গেল আমার এখানে থাকছে ক্লক পালস। অর্থাৎ এই যে সার্কিটটা আমার এখানে তৈরি হলো, সো দিস ইজ দ্য সার্কিট যেটা আমার তৈরি হলো। তাহলে এই সার্কিটে দুটো ইনপুট যাচ্ছে, একটা ইনপুট যাচ্ছে কি, দ্যাট ইজ কল্ড j, আর একটা ইনপুট যাচ্ছে দ্যাট ইজ কল্ড k। সো অ্যাজ ইফ এর নাম হচ্ছে নেক্সট স্টেট ডিকোডার, ওকে, অ্যাজ ইফ আমি এখানে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করেছি এন্ড কিন্তু এটা ইনপুট হচ্ছে jk এবং কাজ করছে jk এর মতো করে। তাহলে jk কে রিয়েলাইজ করলাম বাই ইউজিং ডি ফ্লিপ ফ্লপ। সো স্টেপ 1 PSNS table of jk, step 2 excitation input table of d based on PSNS of jk, then step 3 realize the Boolean expression, step 4 design the next step decoder. So step 4 is design the next step decoder. Okay, step 4 is design the next step decoder. So this is how these only 4 steps are required to realize any Boolean expression, any flip flop from any flip flop. So তোমরা যে কোনো ফ্লিপ ফ্লপ থেকে যে কোনো ফ্লিপ ফ্লপে কনভার্ট করতে পারো, চারটে মেকানিক্যাল স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে। So let's try, let's do it and let me know in the comment section. তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। So I will be providing the example on my next video. So thank you for watching. Still then keep watching our channel.
যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটর হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, বিকজ তোমাদের ইন্সপিরেশনে কিন্তু আমরা এই ভিডিওগুলো কন্টিনিউয়াস আপলোড করতে থাকছি। দেখতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, সমাজকে সুস্থ রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।